নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। লক্ষ্মী পুজোর সময় যে মায়ের বাড়িতে গিয়েছিলাম তারই আজকে তৃতীয় দিন। আমাদের বাড়িতে নিয়ম আছে বা গারু সংক্রান্তির পরের দিন বাসি গারুর ডাল খেতে হয়। তাই সকাল সকাল চায়ের সাথে লুচি ভেজে নিয়েছি আর সঙ্গে গারুর ডাল দিয়ে ব্রেকফাস্ট করে নেওয়া হলো। দুদিন যেহেতু নিরামিষ হয়েছে তাই সকাল সকালই আজকে বাবা বাজারে গিয়ে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। আর আজকে আমার বাড়ি ফেরার পালা। দুদিন ধরে বেশ আরামে আর আনন্দে কাটালাম। আবার বাড়িতে গিয়ে সেই সংসার, রান্না বাড়ি, বাচ্চাদের দেখাশোনা, আবার সেই কাজকর্ম। আজকে দুপুরের মেনুতে ছিল মায়ের হাতের ইলিশ মাছ ভাপা আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে সর্ষে, পোস্ত, টক দই, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে মিশিয়ে মেখে নিয়েছে। তোমরা যদি বলো মায়ের হাতের কোন রান্না আমি বেশি ভালো খাই, তাহলে বলবো কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কিন্তু আজকে কাতলা মাছের মাথা নয়, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে। সেটাও মা খুব ভালো রান্না করে। নিজের মায়ের হাতের রান্না পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে নেই। আমিও অপেক্ষায় থাকি কখন মায়ের হাতের রান্না খাবো। মা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিল। এবার মাছগুলো কষাতেও হবে না, নাড়াচাড়া করতেও হবে না, এর মধ্যে জল দিয়ে দিবে। জল দিয়ে 20 থেকে 25 মিনিট কম আঁচে ভালোভাবে সেদ্ধ করে নিবে। আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে নামিয়ে নিবে। ব্যাস হয়ে যাবে মার ইলিশ মাছ ভাপা। এইভাবেই আমার মা ইলিশ মাছ রান্না করে আর খেতেও দুর্দান্ত হয়। ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই তোলা ছিল, আপলোড করা হয়নি। আজকে হঠাৎ করে চোখে পড়লো যে ভিডিওটা তো আপলোড করা হয়নি, তাই তোমাদের কাছে একটু দেরি করেই পৌঁছলো। ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম তৈরি। আর মা পাশে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছে। রান্না কমপ্লিট হওয়ার পর আমি খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে রেডি করে রওনা দিয়ে দেব বাড়িতে যাওয়ার জন্য। বাড়ি থেকে চলে এসেছি, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এখন আবার রাতের খাওয়া দাওয়ার পালা। আমি যখনই বাড়ি থেকে আসি মা রান্না করে দিয়ে দেয়, কারণ মনটা এত খারাপ থাকে রান্না করতেও আর ভালো লাগে না। আর তরকারি পাঠিয়ে দিয়েছে, আমি শুধু একটু ভাত করে নেব। তো আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। ভাতের মধ্যে আমি একটু গরম মশলা থেতো করে দিয়ে দিব। তোমরাও কিন্তু এইভাবে ভাত করতে পারো। সবসময় একঘেয়েমি থেকে একটু আলাদা লাগে। আমরা তো সবসময় পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো খাই না, তো মাঝে মধ্যে এইভাবে ভাত করলেও কিন্তু ভালো লাগে। মা কি কি দিয়ে দিয়েছে চলো একটু দেখে নিই। নাড়ু দিয়ে দিয়েছে, নাড়ু ভর্তি ছিল, সন্ধ্যাবেলা খাওয়া হয়েছে। তার সঙ্গে অনেকগুলো ফলও দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু মায়ের হাতের রান্না খুব ভালো পাই, এজন্য মাও যখন আসে আমার জন্য কিছু না কিছু রান্না করে নিয়ে আসে। এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট দিয়ে দিয়েছে, আর দুপুরে যে ইলিশ মাছ রান্না করেছিল সেটা দিয়ে দিয়েছে। আমার একটু কাজ কমানোর জন্য মা মিঠির খাবারটাও তৈরি করে দিয়ে দিয়েছে, শুধু একটু গরম জল করে গরম করে নেব। গরম গরম ভাত হয়ে গেছে, এখন রাতের খাবারগুলো বেড়ে নেব। সত্যি মা বাবা ছেলে মেয়েকে যতটা ভালোবাসে এরকম ভালোবাসা কেউ বাঁচতে পারে না। কোন কাজটা করে দিলে একটু সুবিধা হবে, কোন কাজটা করে দিলে মেয়ে একটু ভালো থাকবে, এটা একমাত্র মা বাবারাই বুঝতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ জানাবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও।